নির্বাচন বাস্তবায়ন না বুঝত মাস ছাড়বো না, বিল মতো নিব, তারপর মাস ছাড়বো ইনশাআল্লাহ। 41 বছর ধরে আমরা আজকে আমাদের বুকে গুলি করেন, এত সাহস যদি থাকে ডক্টর ইউনূস আপনারা শিক্ষা উপদেষ্টা আপনি আউট করতে পারতেন না, আউট তাদের মধ্যে আমাদের ঢুকে পারেন, আমরা শহীদ হয়ে যাব। দেখছেন যে পুলিশের সারা সাউন্ড গ্রেনেড, তারপরেও আন্দোলন ছত্রভঙ্গ করার চেষ্টা করছেন কিন্তু সরছেন না। আবু সাইদের মতো মুখ পেতে দিয়ে আছেন শিক্ষকরা। এবং এখন জল কামান দেওয়া হচ্ছে, জল কামান দিয়ে ছত্রভঙ্গ করে দেওয়া হচ্ছে। দেখছেন একজন নারী শিক্ষিকা তিনি এগিয়ে আসছেন পুলিশের দিকে। কিন্তু আমাদেরকে বন্ধুকে বাধা দিয়ে পুলিশ বাধা দিয়ে আমাদেরকে জল কামান সাউন্ড গ্রেনেড বেত্রাঘাত ইত্যাদি করে আমাদেরকে এগেতে সরিয়ে দিয়েছে, তাড়িয়ে দিয়েছে। এখন আমাদের এই বাড়ি বাঁচবে কিনা মনে তাতা সঠিক। যেহেতু 13 তারিখ থেকে অদ্যবধি পর্যন্ত সরকারের পক্ষ থেকে আমার সিদ্ধান্ত না হয়, আজকের কর্মসূচি ছিল আমার শান্তিপ্রিয় বুকি মিছিল। এই শান্তিপ্রিয় বুকি মিছিলের মধ্যে সেই বিগত সরকারের ব্যর্থতারা কার না কার প্রভাবিত হয়ে আমাদের এই আলেম ওলামা এই আদর্শ শিক্ষকদেরকে তারা পিটিয়েছে। আপনাদের মাধ্যমে এর প্রতিবাদ বিচার দেশ এবং জাতির কাছে আমি আবেদন রাখি। ধন্যবাদ। কে গুলি করলো একটু বলবেন? অনেক রক্ত পড়ছে, গুলি লাগছে। কে গুলি করছে? পুলিশ প্রশাসন। আমাদের ট্যাক্সে পালা সরকারি প্রশাসন হিংস্র কুকুর জানোয়ার। এর সাইকেল আরো অনেক কিছু থাকে, সেটা বলতে আমার লজ্জা লাগছে। ওরা আমাদের হয়ে কাজ করবে, ওরা বলে জনগণের সেবায় নিয়োজিত। ভাই আপনার কি হয়েছে বলতে পারবেন? ভাই ক্ষতিতে নিয়োজিত, ওরা জনগণের ক্ষতি করতে ভাইয়ের সমস্যা তো কথাই বলতে পারছি না। ভাই বার্ডেন হাসপাতালে এই জায়গা থেকে যদি এমন কিছু করেন যে এই যে আমরা পরে আসছি, পরে আসার কারণে এটা বেশি খারাপ হয়ে গেল। এখন এই জায়গাটা আপনারা তো গেছেন, আমি তো বলতাম, আমি কত বলতে হবে যত দূর যাইতেছেন আমি তো সচিবালয়ে পাঠাইতাম, কিন্তু আপনারা এই ব্যারিকেডে যাওয়ার দরকার নাই। এটা যদি আমি আগের থেকে জানতাম আমি আলামের সাথে কথা বলে এটা মানা করতে পারতাম। তাই কথা হয় নাই। এখন যা ঘটা গেছে এখানে আপনারা কিছু উশৃঙ্খল আচরণ ওখানে হয়ে গেছে, আমাদের ওলামানো হয়তো বাড়াবাড়ি করতে পারে। আপনারা এখানে যারা আছেন তারা এখন শান্ত শৃঙ্খলা শান্তি শৃঙ্খলা থাকেন, কারণ আপনাদের যে মূল দাবি যে বিষয় এটা তো আমাদের সাথে কোনো কিছু না, এটা পুলিশের সাথে কিছু না। এটা আমরা আরো আপনাদের সহযোগিতা করতেছি, করার চেষ্টা করতেছি, আমরা যত সহযোগিতা লাগে। এবং আপনাদের তো এমন অবস্থায় আছে সেখানে আপনাদের কিছুই করা লাগবে না, জাস্ট বসে থাকে একটা প্রেশার ক্রিয়েট করে যেন এটা দ্রুত হয়। এইটার করতে গিয়ে আপনারা কেন হচ্ছে কারণ ব্যারিকেড থাকতে পারবেন, কেন সচিবালয় এর থেকে ব্যবহার করতে পারবেন দরকার নাই। এটা আপনারা শান্তিপূর্ণভাবে এখানে থাকেন। আপনাদের মধ্যে কিছু লোকজন আছে, আমাদের মধ্যে উৎসাহী আছে। এটা যেন না করেন, আমার সাথে কথা বলেন। যদি কোনো কিছু লাগে আলামিন আছে এখানে, ওই যে আমার মুরব্বী আছে, যদি কোনো কিছু লাগে ওনাদের সাথে আমার কথা বলা যায়। এখানে কিচ্ছু হবে না, আমি এখানে দাঁড়ালে কিছু হইতো না ইনশাল্লাহ। কিন্তু এখন আমি আসলে জানতাম না, আমি ছিলাম পাশে যে শিক্ষা বোর্ডের ওখানে, ওখান থেকে দৌড়াদৌড়ি করে আসছি, ততক্ষণে অলরেডি শুরু হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এইটা আর করেন না, আপনারা আছেন শান্তিপূর্ণভাবে থাকেন, এখানে থাকেন, ঠিক আছে? আমরা চাইছিলাম আপনাদের সরাই দিব না, এখানেই থাকেন, তবে আর যেন কোনো কিছু না শুনে।